বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি মাগুরা জেলার ইসাকাদা গ্রামে। এই গ্রামটা বিখ্যাত একটি কারণে, সেটা হলো লিচুর অনেক বাগান আছে। এই লিচুর জন্য এই গ্রামটি সারা বাংলাদেশে অনেক সুনাম অর্জন করেছে। আপনারা জানেন ইসাকাদা এই যে বাজারটি এবং ইসাকাদা গ্রামটি অনেক পুরনো গ্রাম। এই গ্রামের পাশ দিয়েই নবগঙ্গা নদী প্রবাহিত। একসময় এখানে এই নদীতে, নবগঙ্গা নদীতে জাহাজ ভিড়ত। সেই হিসাবে এই গ্রামটা অনেক ঐতিহ্যবাহী গ্রাম। বর্তমানে এই যে লিচু বাগানে এখানে এসেছি আমরা, যে কিভাবে লিচু চাষ হয় এবং কিভাবে লিচুগুলো সংরক্ষণ করা হয়। তো এই যে আপনারা লিচু পাড়ছেন বা এই যে লিচুগুলো, একটু প্রথম থেকে বলবেন যে আপনারা কিভাবে এই লিচুগুলো উৎপাদন করেন এই গাছের প্রথম থেকে? প্রথম থেকে বলতে এই লিচু, এই যে আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের কলপ দেওয়া হয়। কলপ দেওয়ার পরে আমরা নতুন জমিতে চারা রোপণ করি। করার পরে 3-4 বছর সময় লেগে যায় চারা ফল ধরার আগ পর্যন্ত। এর ভিতরে আমরা ভুঁই চারপাশে ঘিরে রাখি চারাটা বাঁচায় রাখার জন্য। এই 4-5 বছর পর থেকে ফল দেওয়া শুরু করে আপনার। তারপরে এই যে মনে করেন যে এখন লিচু তো প্রায় শেষের ভিতরে। এই যে লিচুগুলো আপনারা কিভাবে বিক্রি করেন? খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন? না, এইখান থেকে এখানে আপনার সারা বাংলাদেশ ব্যাপী যারা ব্যবসায়ী আছে তারা আসে। আসার পরে আমরা এখান থেকেই গাছতে পেড়ে গুছিয়ে দিই, তারা বিভিন্ন জেলায় নিয়ে যায়। বাংলাদেশের 64তে জেলায় এই লিচুগুলো বিক্রি হয় কিভাবে? এগুলো এটা বিক্রি হচ্ছে আপনার হাজার হিসেবে। হ্যাঁ, মানে 1100 তো 1000-এর এই হাজার বিবেচনা করে কি লিচু পাড়ার পরে, না লিচু পাড়ার আগেই হিসাব করে যে কয় হাজার লিচু হবে এরকম আনুমানিক, না পাড়ার পরে গুণে তারা এরকম? আমরা যারা ব্যাপারী আছে স্থানীয়, তারা আনুমানিক এরকম গাছ একটা গাছে 3-4 হাজার 5 হাজার ধরে লিচু কিনি। আর যারা আসে তাদের কাছ থেকে আমরা হাজার হিসেবেই বেশি, তাতে যে কয় হাজার হয় একটা গাছে ওদের কোনো নির্ধারিত নেই। আচ্ছা, এই যে ইসাকাদা গ্রামে কি পরিমাণে লিচুর চাষি আছে? এটা তো আসলে অগণিত, বুঝছেন। আনুমানিক কতগুলো পরিবার এই লিচুর চাষ করে জীবিকা নির্বাহ করে? তো আপনার আনুমানিক 7-8 হাজার গৃহস্থ আছে এই লিচু চাষ। এই টোটাল হাজরাপুর ইউনিয়নে কি লিচু চাষ হয় না শুধু ইসাকাদা গ্রামে? মূলত 2টা ইউনিয়ন, একটা আছে হাজরাপুর ইউনিয়ন, একটা রাঘবদার ইউনিয়ন। এই দুই ইউনিয়নে হচ্ছে আপনার লিচুর চাষ হয়। তো এখানে যে লিচুর মেলা হতো, এই আমরা দেখেছি যে এখানে লিচুর মেলা হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই লিচুর মেলায় মানুষ আসতো। অনেক ডিসি, এসপি, তারপরে এমপি, তারাও এই মেলাতে আসতো। তো এই মেলাটি কি এখন চলে? না, এই মেলাটা মূলত আমাদের ইসাকাদার যেই একজন প্রতিনিধি ছিলেন মফিজ কাজী, উনি মূলত গোসাই গাছে এই মেলাটা করতো, কিন্তু উনি মারা যাওয়ার পর আর কেউ সেইভাবে উদ্যোগও নেয় নাই, মেলাটাও হয় না। মূলত উনি করতে মফিজ কাজী। বন্ধুরা, এই যে আপনারা দেখছেন কিভাবে লিচু গাছ থেকে লিচুগুলো পেড়ে এইগুলো একেবারে সাজায় কিভাবে এই লিচুগুলো বাজারজাতকরণের জন্য প্রস্তুত করা হয়। তো আমরা এখানে দেখছি একজন আপা এক নিবিষ্ট চিত্তে তিনি লিচু ভাঙছেন, লিচু ছিঁড়ছেন। আপা, আপনি কি এই গাছের মালিক? কয়টা গাছ আছে আপনার? 8টা গাছ আছে। তো আপনার এই লিচুগুলো কে কেনে? ব্যাপারীরা কিনে নিয়ে যায়। আমরা এখন কথা বলছি এই গ্রামের জামাই শরীফুল শেখের সাথে। প্রতি বছর তিনি শাশুড়ির এই লিচুর ছোঁয়া পেতে শ্বশুর বাড়িতে আসেন এবং প্রত্যেকটা গাছের লিচু তিনি সযত্নে পেড়ে এভাবে বাজারজাতকরণে সহযোগিতা করেন। আপনি কত বছর ধরে এই যে লিচু সংরক্ষণের সাথে এগুলো এখানে আছি? এখানে মোটামুটি ধরেন যাই এখান থেকে 22 বছর ধরে আসা করছি। এখন ধরেন 10 বছর ধরে লিচু জগতে আছে। মানে এই লিচুর বাজার কি ওঠানামা করে? হ্যাঁ, করে। আচ্ছা, এই যে এবার প্রচন্ড তাপদাহ, এই তাপদাহের ফলে এই লিচুগুলো কি ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত যে আপনার এক সাইড পুড়ে গেছে। আচ্ছা, এই আর কি কারণে লিচুগুলো নষ্ট হয়? শিলমিল পড়লি করে, বড় আকারে ঝড় বৃষ্টি হলে করে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।
তাই আর তাছাড়া সমস্যা অতিরিক্ত হয় না। তাপের কারণে হ্যাঁ। শিল পড়লে অথবা ঝড় হলে এই হ্যাঁ। লিচুগুলো নষ্ট হয়ে যায়, কিছু লিচু ফেটে যায় নাকি? হ্যাঁ ফেটে যায়, শিল এই পড়লে- দেখতেছেন এই যে কালো হয়ে গেছে এক সাইড হয়ে যে খরার জন্য। তোমার নাম কি? তাওসিফ আহমেদ শুদ্ধ। তাওসিফ আহমেদ শুদ্ধ। তুমি কোথা থেকে আসছো? আমি মাগুরা থেকে আসছি এই লিচুর বাগানে কেন আসছো? লিচু খাতি। তুমি কয়বার আসছো এই লিচু বাগানে? 3-4 বার। 3-4 বার এসেছো। তোমার এই লিচু গাছে উঠতে ভালো লাগে, লিচু পাড়তে ভালো লাগে? এই যে আমরা এলাম ইসেগাদা লিচু বাগানে, প্রায়শই এখানে আসা হয়। এখানে আমার বোনের বাড়ি, সেই বোনের বাড়িতে প্রতি বছরই এই লিচু পাড়তে এবং লিচু দেখতে এবং লিচু খেতে আসি। অত্যন্ত রোমাঞ্চিত হই, পুলকিত হই। এই লিচু খেতে ভালো লাগে। তো আমি একটু লিচু খেয়ে দেখি। দুর্দান্ত টেস্টি, না খেলে বুঝতেই পারবেন না এই লিচু কত স্বাদের। তো আপনারাও এখানে আসতে পারেন এবং এই লিচু বাগানে দেখতে পারেন এবং লিচু খেতে আসতে পারেন। এখানকার লিচু অত্যন্ত স্বাদের। তো এই পর্যন্তই, আপনাদেরকে লিচু খাওয়ার আমন্ত্রণ জানিয়ে সপ্তক মিডিয়া এই ইসেগাদা লিচু বাগান থেকে বিদায় নিচ্ছে। ধন্যবাদ।